কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে ৫ মিনিট ধরে চিঠি লিখেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে ২১ জানুয়ারি আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলাকালীন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এই কাজ করেছিলেন তিনি। এদিন নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যানে করে আসেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভেতর নিয়ে যান। দীপু মনিকে হাজতখানায় নেওয়ার ৩০ মিনিট পর সেখান থেকে প্রথমে হাজি সেলিমকে বের করে আনেন পুলিশ সদস্যরা। তার পরনে দেখা যায় ঢিলেঢালা সাদা রঙের পাঞ্জাবি। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এক পর্যায়ে দেখা যায় দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপু মনি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপু মনি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপু মনিকে জানান। চিঠি হস্তান্তরের পর সালমান এফ রহমানের সঙ্গেও দীপু মনিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়, যা দেখে সব মিলিয়ে এই চিঠি আদান প্রদান এক নতুন আলোচনার সৃষ্টি করেছে।